2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে আজকের এই অনলাইন ক্লাস। আজকে অনলাইন ক্লাস তোমাদের জন্য এটা দ্বিতীয় লেকচার। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা কিছু অংশ আলোচনা করেছিলাম, সেটা হলো কি আমরা ভেক্টরের রাশির ধারণা, রাশির প্রকারভেদ, এরপরে হচ্ছে তোমার অভিক্ষেপ, এগুলো নিয়ে আলোচনা করেছি। তা আশা করি এতটুকু তোমরা বাসায় দেখছো। তো আজকে আমরা চলো এর পরবর্তী অংশ থেকে আমরা শুরু করব। তো অভিক্ষেপটা কি এটা তোমাদের আশা করি মনে আছে। তো আজকে আমরা এরই কিছু উদাহরণস্বরূপ আমরা আজকে দেখব যে কোনো একটা ভেক্টরকে দুটি ভেক্টরে ভাগ করা রাখতে হবে। কীভাবে? কোনো একটি কোনো একটি ভেক্টরকে দুটি ভেক্টরে ভাগ করতে হবে। তো গতদিন আমরা যে অভিক্ষেপটা শিখেছি তারই একটা প্রয়োগের এখানে। দেখো, আমরা যদি একটা চিন্তা করি যে একটা ভেক্টর ধরো এখানে মান আছে কত 6, এই ভেক্টরটার মান হচ্ছে কত 6, মানে এর উপর ধরো 6 নিউটন বল প্রয়োগ করলাম, আমরা ধরো 6 নিউটন বলে। এখন এইটারই তো কয়টা ভাগ হবে? দুইটা ভাগ, কারণ আমরা গতদিন অভিক্ষেপে যেটা শিখেছি এখন এটাকে দুটি ভেক্টরে ভাগ করতে হবে। তাহলে দুটি ভেক্টরে ভাগ করতে হলে আমরা একটু এটা মুছে দিই, এটা দরকার নেই এখন। তাহলে দেখো এই একটা, এখন যদি এখানে আমরা এটা একটা মূলবিন্দু চিন্তা করি 0, এই ভেক্টরটাকে আমরা যদি ওপি ভেক্টর দ্বারা চিহ্নিত করি, কোনো সমস্যা তো নেই, বা ওপি, ও কি, ও এম, যেটা খুশি। এখানে হচ্ছে ও এ। এখন দেখো তো এই জায়গাটায় আমার 6 ছিল, যদি আমরা এখানে একটা কোণ ধরে নিলাম 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 30, যেটা ধরতে পারো, ধরো 30 ডিগ্রি ধরলাম। এখন আমাদের গত ক্লাসে অভিক্ষেপের কথা বলছিলাম কি, কোনো একটা বস্তুর উপর আরেকটা বস্তুর যে একটা ছায়া পড়ে। তো এখানে আমরা এই ও এটাকে যদি আমরা একটা ভূমি চিন্তা করি, তখন এই ওপিটার কি একটা ছায়া এটার উপর পড়বো, এটা কি অভিক্ষেপ। তখন আমরা এখান থেকে কি দুটো ভাগে ভাগ করতে পারবো। তাহলে এই জায়গাটা হয় কি, ও এর উপরে ওপি এর অভিক্ষেপ, ও এ এর উপর ওপি এর অভিক্ষেপ। ওপি এর অভিক্ষেপ কার? ওপি এর মান কত আছে 6, তাহলে লেখো 6 cos কত ডিগ্রি, cos 30 ডিগ্রি। এখন দেখো তাহলে এখানে মান কত আসলো 6 cos 30 মান কত √3/2, কাটাকাটি করো, 3 ইন্টু √3 এর মান কত 1.7320। এখন এটাকে গুণ করো, দেখো কত আসে, 3 ইন্টু 1.7320 গুণ করলে আসছে 5.196। আচ্ছা, আমাদের ভাগ করতে হবে দুটো ভাগে, দুটো ভেক্টরে। এই একটা ভেক্টর ওপি একটা ভেক্টর দিচ্ছি যার মান ছিল কত 6, একে আমরা এই একটা ভেক্টরে ভাগ করলাম ও এ। এখন দুটো ভেক্টর, তাহলে আরেক এটা কি অনুভূমিক বরাবর একটা কলম, এখন ভার্টিক্যাল মানে উলম্ব বরাবর আরেকটা ভেক্টরে ভাগ করি। এটা ধরো ও বি। এই জায়গাটাতে দেখো এখানে আমার এই এ ও বি টোটাল কত 90 ডিগ্রি। এখান থেকে যদি 30 ডিগ্রি চলে যায় তাহলে কত থাকে 90 থেকে 60 ডিগ্রি। তাহলে এই জায়গাটা দেখো আমরা প্রথমে নিয়েছি ও এর উপর অভিক্ষেপ, তখন ধরো টর্চ লাইটটা আমরা এদিকে ছিল। এখন যদি এদিক থেকে আলোটা ফেলি তখন কি এই ওপিটার অভিক্ষেপটা কোথায় আসবে ও বি বরাবর, তার মানে ও বি এর ওপর
ওপি এর অভিক্ষেপ সমান কত, মান কত 6, ওপি এর মান কত 6 cos কত ডিগ্রি 60 ডিগ্রি, 6 cos 60 এর মান কত হাফ। আচ্ছা এখন দেখো এখানে টোটাল ছিল 6, তাহলে ও এ বরাবর ওপি এর অভিক্ষেপ কত আসলো 5 পয়েন্ট সামথিং, আর হচ্ছে ওবি এর উপরে ওপি এর অভিক্ষেপ কত আসলো 3। আশা করব যদি গতকালকে ক্লাসটা তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই এই মান দুটার অভিক্ষেপ নির্ণয় করার ব্যাপারটা বুঝতে পারবো। এরপরে আমরা তোমাদের একটু কাজ দেব এখন, তাহলে এটা আমি এখন মুছে ফেলি। আশা করবো এই পর্যন্ত বুঝতে পারছো এবং এটা তোমরা বাসায় দেখবা, আর যদি কোথাও কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা যে আমরা তাহলে এটা মুছে ফেলি এখন। এখন দেখো যদি কোন একটা দুটো উপাংশে ভাগ করা, কোন একটা ভেক্টরকে কয়টা আমরা বলেছিলাম অভিক্ষেপ উপাংশ, তাহলে এখানে একটা কি কোন একটা ভেক্টর তাকে আমরা যদি কি করি, ধরো এখানে একটা ভেক্টর, ধরো এটা আছে কত 50 ডিগ্রি করে, এর মান কত আছে এই একটা, এখানে ধরো এই অবস্থান আছে, এটা ধরো 60 ডিগ্রি। একটু খেয়াল করো, আমরা যদি কোনো একটা ভেক্টরকে দুটি উপাংশে ভাগ করতেছি, কয়টা উপাংশে দুটি উপাংশে, তাহলে ধরো এটা যদি ফিগার 1 এটা ফিগার 2, এটার আগে আলোচনা করি। এই জায়গাটাতে দেখো উপাংশ তো আমাদের ওই অভিক্ষেপটা, এই জায়গাটা আমরা একটা অক্ষ চিন্তা করি, যদি এটা কি অক্ষ x অক্ষ, এটা y অক্ষ। এখন তাহলে দেখো তো এই ভেক্টরটা এখানে কাজ করছে কোন দিকে x অক্ষ বরাবর। এখান থেকে যদি আমরা চিন্তা করো সে আগে অভিক্ষেপের মতো, এখান থেকে আমরা একটা টর্চলাইট আলো দিলে এর অভিক্ষেপটা কোথায় যাবে এটাতে, তখন কোথায় x অক্ষ বরাবর প্লাস x অক্ষ বরাবর। আচ্ছা যদি প্লাস x অক্ষ বরাবর হয়, আরেকটা কাজ কোন দিকে করবে, এই ভেক্টরটাই ভার্টিক্যাল বরাবর মানে উলম্ব বরাবর, এটা কোন দিকে মাইনাস y অক্ষ বরাবর। তাহলে দেখো তো মান কত দাঁড়ায়, প্রথমে কত এটাকে আমরা চিহ্নিত করি ও এ। আচ্ছা তাহলে ও এ একটা ভেক্টর ও এক্স বরাবর কাজ করলো, কত আসছে তাহলে মান দেখো তো বংশ, ও এক্স বরাবর হচ্ছে মান কত 20 cos 50 ডিগ্রি, এই একটা আসলো, এটা হচ্ছে ও এক্স বরাবর। তাহলে ও ওয়াই বরাবর মাইনাস ও ওয়াই বরাবর কত আসবে 20 cos কত আসে, তাহলে এখানে বাকি থাকে 40 ডিগ্রি, একটা গেল। তা আশা করব এই কাজটু এটার ক্ষেত্রে তোমরা অবশ্যই এই এই এটার ক্ষেত্রে মান এখানে দেখো 20 cos কত cos 50 ডিগ্রি, cos 50 ডিগ্রি সমান কত 0.62, আর দরকার নেই, সমান সমান গুণ করে ইন্টু 20 কত আসলো 12.855। এখন দেখো প্রথম এটুকুর মান আমি বের করে দিলাম, অবশ্যই তোমরা এই পার্টটুকুর মান বের করবে এবং এটার ক্ষেত্রে বাসায় তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, করে এটার মান কত আসলো এবং এটুকুর মান কত আসছে অবশ্যই এটা আশা করবো তোমরা কমেন্ট বক্সে জানাবা। এরপরে দেখো একটা গেল, এখন যদি এই এই কাজটুকু আমরা করলাম, এটা তো এখন মুছে দিই, এই জিনিসটা বাস্তবে কিসের সাথে মিল আছে দেখো তো, আমরা একটা যদি চিন্তা করি, এটা কোনো একটা বস্তুকে যদি আমরা ঠেলি অথবা টানি, ধরো লন রোলার বা ওটা চিন্তা না করে আমরা যে কোনো একটা কাঠের বা ভারী একটা কি বলে বা বাক্স বা আমার বক্স যাকে বলা হয় অনেক ভারী, এটাকে আমরা কি করতে পারি ঠেল, দেখো তো এই জায়গাটায় এটা একটা অনুভূমি, ধরো একটা ভূমি, এটা একটা বক্স, ভারী একটা বক্স,
এখন কোন একজন ব্যক্তি এটাকে কি করতেছে, ঠেলতেছে, অবশ্যই এখানে ধরে ঠেলবে, খেয়াল করো একটু, ঠেলতেছে। তাহলে এই এই পার্টটুকু কি, ভূমির সমান্তরালে আছে, এটা কি, ধরুন এটা এক্স অক্ষ। এখন দেখো এই জায়গাটায় এখান থেকে লোকটা কি করছে, হাত দিয়ে ঠেলতেছে। এখানে একটু আমরা চিন্তা করি, ধরো এখানে এত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কি করতেছে, কোন একটা ব্যক্তি ঠেলতেছে। তাহলে এই জায়গাটায় এই জায়গাটা দেখো তো, যখন বস্তুটাকে ঠেলবে এটা কি অনুভূমিক বরাবর সামনে এই এক্স অক্ষ বরাবর একটা কাজ করবে। কোন একটা বস্তু যখন আমরা ঠেলি তখন দেখা যায় কি ঠেলার সামনে অনুভূমিক বরাবর কাজ করবে এবং খাড়া নিচের দিকে, এবং খাড়া কোথায়, উলম্ব বরাবর খাড়া নিচের দিকেও একটা কাজ করবে। এটা আমরা এখানেও দেখাই, দেখো তাহলে এটাও কি, এটার সমতুল্য যদি অনুভূমিক বরাবর এটাও চিন্তা করি, তাহলে দেখো এখানে একটা কোথায় উলম্ব বরাবর আর একটা অনুভূমিক বরাবর। তাহলে অনুভূমিক বরাবর কত, অনুভূমিক বরাবর একটা ধরো বল কত, কোনো বল বলিনি, ধরো F cos 25। তাহলে এখানে অনুভূমিক বরাবর একটা ফোর্স কাজ করতেছে, সেটা কি হবে sin থিটা। আর যদি এখানে আমরা কোনো মান না দিই, ধরো থিটা দিয়ে দিলাম, তখন কি হবে F cos থিটা। এক্স অক্ষ বরাবর হলে কত, থিটা এক্স, আর ভার্টিক্যাল বরাবর কত আসলো, F sin ধরো থিটা ওয়াই। এখন এই জায়গাটা কি হলো, উপাংশ দুইটা ভাগে ভাগ হয়ে গেল একটা ফোর্স, কারণ একটা হচ্ছে অনুভূমিক বরাবর আর একটা হচ্ছে খাড়া নিচের দিকে বরাবর। এর সাথে আরেকটা দেখো বক্স, ধরো আলতোভাবে আমরা একটু স্পর্শ করি। এখন দেখো এখানে যদি কোনো ব্যক্তি এই বক্সটাকে টেনে নিয়ে যায়, টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ধরো এখানে কত অ্যাঙ্গেল কত, সে একই কোণে, ধরো এখানে দিয়েছে থিটা, এখানে থিটাই দিল, তাহলে এটা কোন দিক কাজ করতেছে, অনুভূমিক বরাবর এবং উলম্ব বরাবর। কারণ এটা উপরের দিকে যাচ্ছে, একটা হচ্ছে উলম্ব বরাবর এক্স অক্ষ বরাবর একটা এবং ওয়াই অক্ষ বরাবর একটা। তার মানে হচ্ছে বস্তুটা সামনের দিকেও যাচ্ছে এবং উপরের দিকে নিয়ে। এখন এখানে দেখো যে বস্তুটাকে ঠেলতেছে, ঠেললে কি হয়, সামনের দিকেও যাচ্ছে এবং খাড়ার নিচের দিকে কাজ করতেছে। আর এখানে বস্তুটাকে কি করতেছে, সে টেনে নিয়ে যাচ্ছে, তার মানে অনুভূমিক বরাবর সামনের দিকে যাচ্ছে এবং খাড়া উপরের দিকে কাজ করতেছে। তো এখানে যখন ঠেলবো তখন কি এই ভূমির সাথে এই ঠেলার একটা কি বক্সের একটা ঘর্ষণ বল কাজ করে। ওই কাজটা কি ঘর্ষণের বিপরীতমুখী কাজ করে। কারণ ঘর্ষণটা কি, যখন ঘর্ষণ হবে তখন অবশ্যই কি এই পাথরটাকে বা এটা একটা বক্স যদি কল্পনা করি, যখন আমরা ঠেলবো তখন কি ঠেলার বিপরীতে এই ভূমিতে একটা বিপরীতমুখী একটা বল, ঘর্ষণ বল কাজ করে। ওটাকে আমরা কি বলবো, ঘর্ষণ বল। অবশ্যই যখন আমরা কোনো একটা বস্তু খারাপ নিচের দিকে যায় এবং সামনের দিকেও গেল, কিন্তু খারাপ নিচের দিকে গেলে কি হয়, তখন ঘর্ষণ বলটা বেশি হয়, তখন এর বাধাটাও বেশি হয়, তখন কি এটা ঠেলাটা কষ্ট হয়। কিন্তু যখন আমরা টানবো তখন বস্তুটাকে কি করব, টেনে নিয়ে গেলে একটা অনুভূমিক বরাবর সামনে যাবে এবং খারাপ উপরের দিকে গেলে কি এখানে ঘর্ষণমুখী বল কম হবে, তার মানে বাধাও কম হবে। তার মানে আমার কোনো একটা বস্তু ঠেলার থেকে কি হবে, টানাটা সহজ হবে। আশা করব এই দুটো জিনিস তোমরা বুঝতে পারছো। এখন আমরা যাব গত ক্লাসে আবার বলি অভিক্ষেপ নিয়ে যে আলোচনা করছি, আজকে ওইটার কিছুটা উদাহরণ দেখালাম। এখন আমরা যাব, ধরো একটা অক্ষ চিন্তা করব, ধরো না এই একটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। এখান থেকে যদি আমরা চিন্তা করি এই অবস্থানে, ধরো এখানে একটা বস্তু আছে বা একজন ব্যক্তি দাঁড়ানো আছে, এটা হচ্ছে 0 0 বিন্দু। এখানে ধরো এটাকে আমরা এই দ্বারা পদ্ধতি প্রকাশ করি। এখন দেখো তো এর মান ধরো 5 4 দিলাম। আচ্ছা 5 4 বলতে আমরা কি বুঝি, এখানে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, তার মানে স্থানাঙ্ক কয়টা, দুইটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক। এই জায়গাটা দেখো, এখানে যদি আমরা ও একটা ভেক্টর চিন্তা করি, ও একটা ভেক্টর, তাহলে দেখো তো যে এই ও থেকে বস্তুটা কি একজন ব্যক্তি এখানে এই অবস্থানে আসবে, তাহলে এখানে মান কত 5 4,
5 4 বলতে যদি আমরা নর্মালি যেটা বুঝি বা আগে আমরা করেছি যে এই ও বিন্দু থেকে 5 ঘর কোথায় ডানে, ধরো এরকম আসলো 5 ঘর ডানে, এবং এখান থেকে এই 4 মানে কি 4 ঘর উপরে, একটু আমরা এটাই চিন্তা করি। আচ্ছা, নর্মালি এটা আমরা শিখে আসছি গ্রাফ থেকে, কিন্তু আসলে ফিজিক্সের ভাষা কি এটা? আসলে না। ফিজিক্সের ভাষা আমরা কি বলবো? গত ক্লাসে আমরা বলছিলাম অভিক্ষেপ, ধরো তখন এটা নাই, এটা অফ করে দিই আমরা, এই 5-এর জন্য চিন্তা করব। এই বিন্দুটাতে এখান থেকে ও এ একটা ভেক্টর, ও একটা ভেক্টর, তাহলে এর মান কত? 5 এবং 4। আর আমরা এখানে বলছি ও থেকে কত? 5 ঘর ডানে আছে। ফিজিক্সের ভাষা বলতে গেলে অবশ্যই হবে এখান থেকে যদি টর্চ আলোটা আমরা দেই, এখান থেকে আলোটা ফেললে এর একটা ছায়া এখানে পড়লো, তার মানে কি ও এর অভিক্ষেপ কোথায়? ও এক্স এর উপর ও এর অভিক্ষেপ, তার মানে কতটুকু? এইটুকু। এটা হচ্ছে কি এই ও এর অভিক্ষেপ ও এক্স এর উপরে, তার মানে বলতে আমরা বুঝবো নর্মালি আমরা যেটা শিখলাম যে এটা হচ্ছে কি 4, এই একটা হচ্ছে কত 5 আর একটা হচ্ছে 4। আমরা নর্মালি কি বলি? এই প্রথম অংশটাকে আমরা কি বলতাম? ভুজ, এটাকে বলতাম কোটি। আসলে এই ভুজ এবং কোটি কি? ভুজ এবং কোটি এই 5টা কি এই ও এক্স এর উপরে ও এর কি অভিক্ষেপ। ঠিক যদি আমরা এদিক থেকে টর্চ লাইটটা চিন্তা করতাম, এখান থেকে টর্চ লাইট ফেললে তবে এটা এই ও এর ভেক্টরের উপরে যদি একটা বা ও এর উপরে এই বস্তুটার উপরে টর্চ লাইটের আলো ফেললে এই অবস্থায় আসলো, তার মানে কি ও এর উপরে ও এর ভেক্টরের বা ও এর বস্তুটার অভিক্ষেপ কত? এই 4। তার মানে হচ্ছে এই ও এর যে একটা অভিক্ষেপ ও এক্স এর উপরে ও এর যে অভিক্ষেপ, এটাকে আমরা ভুজ, এবং ওয়াই এর উপরে ও এর উপরে যে অভিক্ষেপটা এটা হচ্ছে কি 4, এটা হচ্ছে 14। তাহলে এটাকে আমরা যদি গাণিতিক আকারে প্রকাশ করতে যাই, টোটাল এটা হচ্ছে কি আমার একটা ধরি ও এ ভেক্টর, ওটা হচ্ছে মূল বিন্দু, তাহলে এটা ওটাকে আমরা উজ্জ্বল রেখে এখানে যদি সরাসরি চিন্তা করি এ ভেক্টর, এ ভেক্টর, তাহলে এই জায়গাটা দেখো তো কি দাঁড়ায়? একটা প্রথমটা হচ্ছে 5 আর একটা হচ্ছে কত 4, এতটুকু দিয়ে রাখি। এই অভিক্ষেপ এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যে অভিক্ষেপটা ও এর, একে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করি, প্লাস হচ্ছে কত ওয়াই অক্ষরটা হচ্ছে জে ক্যাপ দ্বারা। এখন দেখো তো তাহলে এ সমান কত? 5 আই ক্যাপ প্লাস হচ্ছে কত 4 জে ক্যাপ। এই জায়গাটায় আমরা এর একটা মান বা এর একটা কি সমীকরণের মতো আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টরের। তাহলে কি এই এ ভেক্টরের একটা অবশ্যই মান আছে এবং কি আছে? দিক আছে, মান থাকবে এবং দিকও থাকবে। তাহলে দেখো তো এই জায়গাটায় আমরা কি বলেছিলাম? অভিক্ষেপ, যেহেতু অভিক্ষেপ বলছি তাহলে কি এক্স, এক্স অক্ষ বরাবর যেহেতু কার অভিক্ষেপ? এর, তাহলে আমরা কি লিখে নিই এক্স সমান কত? পজিশন এক্স এ, যেহেতু এটা কি আই অক্ষ বরাবর বলছি, প্লাস এভাবে আমরা লিখতে পারি। এখন দেখো এই জায়গাটায় একটা কি আসলো? এটার মান হচ্ছে কত? এক্স এর সাপেক্ষে, আর এটা কার? এ ওয়াই। এখন যদি এই জায়গাটায় এক্স এর একটা এ ওয়াই এর একটা, তাহলে টোটাল এ ভেক্টরের মানটা এ ভেক্টরের একটা ইয়ার অভিক্ষেপ টোটালটাকে আমরা কি লিখছি? একটা আই অক্ষ বরাবর আর একটা হচ্ছে কি ইয়ার আই ক্যাপ এবং জে ক্যাপ। তার মানে হলো আমরা যখনই এই এ ভেক্টরকে আমরা প্রকাশ করব অভিক্ষেপের মাধ্যমে, তখন এখানে কি দাঁড়ালো? এ একটা মান এবং এটা এই জায়গাটাতে, এখান থেকে আমরা টোটাল একটা এর মান বের করব। অবশ্যই কি এই আই ক্যাপ দ্বারা আমরা কি বুঝেছি? তাহলে আই ক্যাপ হচ্ছে কি এই যে ভুজের যে মানটা, তার মানে হচ্ছে এক্স অক্ষ বরাবরের যে অভিক্ষেপ,
আর এই জে ক্যাপ দ্বারা হচ্ছে ওয়াই অক্ষর বরাবর যে একটা এ ভেক্টরের একটা অভিক্ষেপ ছিল এই মানটা। তাহলে দেখো তো এখান থেকে যদি আমরা এর মান বের করতে যাই, এর মানটা যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমরা কি করব, এটা এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। এ ভেক্টর মডুলাস সমান কত, রুট ওভার প্রজেকশন এক্স এ তার হোল স্কয়ার প্লাস হচ্ছে কি সমান ওয়াই এ তার হোল স্কয়ার। এখন দেখো এই জায়গাটাতে আমরা কি বলেছিলাম, এক্স ভুজ কত ছিল 5, এটা কত ছিল 4। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই, স্কয়ার প্লাস কত সমান কত 25 41। তাহলে দেখো তো এ ভেক্টর একটা এর মান কত আসলো, এর মান কোনটা আসলো এটা। তো অবশ্যই তোমরা এই জায়গাটাতে অনেকে ভুল করো যে যখন এই মানটা লিখতে যাও তখন সরাসরি শুধু এ ভেক্টর লিখে, যেটা হয়তো 9-10 অনেক সময় দেখা যাবে এটা করো তোমরা, কিন্তু এই কাজটা ভুলও করবে না। ধরো এটা না লিখে যে এখানে এক্স এর মান, এক্স একটা আর হচ্ছে এ ওয়াই বরাবর এটা লিখো। এটা কখনোই লিখলে কিন্তু এখানে মডুলাস চিহ্ন না দিলে কিন্তু কাটা যাবে। অবশ্যই তোমাদের এটা দিলে হবে না, কি করতে হবে, মডুলাস চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখো আমরা এর একটা মান পেয়ে গেলাম। তাহলে এর মান কত আসলো এটা। এখন দেখো যদি আমরা এর দিক নির্ণয় করতে যাই, এতটুকু সবার হয়েছে দেখো, তাহলে এই এর মডুলাসে এর একটা মান পেলাম, কিন্তু যখন যদি বলা হয় এর দিক কোন দিকে, এর দিকটা কোন দিক, তার মানে দিকটা বলতে গেলে ও এক্স এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বা ওয়াই এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই জিনিসটা অবশ্যই আমাদের জানতে হবে। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব, আমরা কিন্তু গত ক্লাসে আবারও যাচ্ছি, অভিক্ষেপ নির্ণয় করেছিলাম। অভিক্ষেপের ক্ষেত্রে কি ছিল, একটা ছিল কত, ধরো ও এক্স এর বরাবর বা এক্স অক্ষের বরাবরে আমাদের ছিল হচ্ছে নরমালি যে ও এক্স বরাবর ও এর অভিক্ষেপ কি ছিল, এর মান, কার মান, ও এক্স বরাবর। আর এখানে এই ও এক্স বরাবর কি মান ছিল আমার, ভুজ, যেটা হচ্ছে 5। তাহলে কত 5, কিন্তু তাহলে একটু আগে আমরা কিন্তু দেখেছি এখানে এক্স সমান ছিল 5 আর এ ওয়াই চিন্তা করেছি কত 4। এটা হচ্ছে ও এক্স বরাবর অভিক্ষেপ, এটা ছিল কত এ ওয়াই বরাবর অভিক্ষেপ। তার মানে এটা হচ্ছে আই ক্যাপ মান, এটা হচ্ছে জে ক্যাপের। তাহলে আমরা এই জিনিসটুকু দেখো, এ এক্স সমান কত 5 ছিল, তাহলে এ এক্স সমান কত ও এক্স বরাবর কার এ এক্স এর অভিক্ষেপ। তাহলে ও এক্স বরাবর এ এক্স এর অভিক্ষেপ করতে গেলে আমরা কি করব, যদি ও এক্স বরাবর এই থিটা বের করতে যাবো, থিটা বের করতে গেলে আমাদের এই মানটাকে থিটা এক্স চিন্তা করবো, কত থিটা এক্স। এখন যদি এর একটা মান, এর একটা মান কত আসছে 41, যে দেখো রুট আসছে, রুট দিয়ে আমরা করব, cos থিটা এক্স। এক্সটা তার মানে কি আমাদের এই ও এক্স এর উপরে এখানে কত আসলো, এই ও এক্স এর সাথে এই এ ভেক্টরটা কত, মানে এর দিক কোন দিকে। এবং তাহলে এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করতে যাই, এক্স এর পরে তো কত আমরা ধরছি 5, আর সমান এ ভেক্টর মান রুট 41 প্লাস থিটা এক্স। তাহলে এখান থেকে যদি থিটা এক্স চিন্তা করি সমান কত আসে 5 রুট ওভার 41, সরি cos ইনভার্স 5 রুট ওভার 41। এখন দেখো এটা তোমরা ক্যালকুলেশন করো, দেখো কত আসে, cos ইনভার্স 5 ভাগ হচ্ছে রুট 41, 38 কত 65। তার মানে হচ্ছে দেখো তো
এর দিকটা আমরা পেয়ে গেলাম কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর কত আসলো 38.65। তাহলে ঠিক একইভাবে আমরা কি করব, এটা মুছে ফেলি। একটা থিটা এক্স বের করেছি এক্স অক্ষ বরাবর। এখন অবশ্যই ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টরের দিকটা বা এই ভেক্টরের দিকটা আমাদের দুই দিকে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, কারণ এখানে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক নিয়েছি। তাহলে কি লিখতে পারি, এ ওয়াই সমান cos থিটা ওয়াই ডি। এখান থেকে দেখতো এ ওয়াই ভুজ কত, কোটি কত ছিল ওয়াই অক্ষ বরাবরে, যে ক্যাপের মান 4 সমান √41 cos থিটা ওয়াই সমান cos ইনভার্স 4/41 সমান cos 4 ভাগ 41 কত আসলো দেখো তো, মান হচ্ছে 51.34। তার মানে হচ্ছে এই ভেক্টরের মানটা এক্স অক্ষের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এবং ওয়াই অক্ষ বরাবর এর দিকটা কত 51.34। তাহলে এই মানগুলো অবশ্যই যদি পরীক্ষা আসে আমরা অ্যান্সার করতে পারবো, বা অভিক্ষেপ নির্ণয় বা উপাংশ ভাগ করতে বললে দ্বিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি এই দ্বিমাত্রিক না বলে ত্রিমাত্রিক চিন্তা করি, জাস্ট আজকে ত্রিমাত্রিকটা একটু বলে দেই। তোমরা অবশ্যই একসাথে, তোমাদের যেহেতু আজকে দ্বিতীয় ক্লাস আর 19-এর সাথে যেহেতু মিল আছে, আর এই এত ডিটেলস সাথে 19টা তোমরা পড়োনি এসএসসি লেভেলে, তো একসাথে আমরা বেশি দেবো না, কারণ গাণিতিক সমস্যা যদি না বুঝো তখন আরেকটা ঝামেলা হবে। আর আমরা যতটুকু আলোচনা করতেছি, যদি কারো কোথায় কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন দেখো, যদি এই জিনিসটাই আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক না নিয়ে ত্রিমাত্রিক নিতাম, তখন কি আরেকটা অক্ষ আসতো কত, ধরে নাও জেড অক্ষ। এখন জেড অক্ষ আসলে অবশ্যই তোমরা এটা চিন্তা করবা, ধর এটা এই পার্টটা তখন নাই, এই জেড অক্ষটা তোমার কি আছে, প্রত্যেকটার সাথে লম্বভাবে আছে। তোমরা যদি একটা বাসা চিন্তা করো, অথবা এই অক্ষটা এখানে নাই, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই কলমটা যদি এখানে রাখি, এটা হচ্ছে কি জেড অক্ষ। তখন দেখো তো এই এক্স এর সাথে কি জেড অক্ষটা লম্ব, ওয়াই অক্ষের সাথে কিন্তু জেড অক্ষটা লম্ব আকার আছে। তার মানে এখান থেকে এখন এই একটা বস্তু যদি আমরা চিন্তা করি, তখন কিন্তু আমরা যেহেতু দ্বিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা সূত্র লিখছি কত, এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার। ঠিক তেমনি ভাবে যেহেতু আমাদের অক্ষ একটা বাড়ছে, তাহলে আমরা কি করব, জেড অক্ষ থাকলে এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। এই সূত্র পর্যন্ত আশা করব তোমরা একটু দেখবা। এই সূত্রের আলোকে আমরা সামনের দিনে আরো আগাবো, একসাথে আমরা বেশি দূর যাব না। তো আজকে দ্বিমাত্রিকের ক্ষেত্রে এই ইকুয়েশনটা যখন মান বের করতে বলবে, এরপর দিক বের করতে গেলে অবশ্যই আমার অভিক্ষেপ লাগবে। তো যেমন থিটা এক্স এর ক্ষেত্রে, দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমরা কি বের করেছিলাম, এক্স সমান কত ছিল, cos থিটা এক্স, অর্থাৎ থিটা এক্স সমান কত ছিল, এক্স থিটা এক্স সমান cos ইনভার্স। ঠিক তেমনি ভাবে আমরা যদি থিটা ওয়াই চিন্তা করি, কত আসবে, cos ইনভার্স এ ওয়াই কত, থিটা জেড এর ক্ষেত্রে যখন আমরা এই পর্যন্ত দ্বিমাত্রিকের ক্ষেত্রে, যখন ত্রিমাত্রিক করতে যাব তখন তো আরেকটা অক্ষ বেড়ে যাবে, তখন এর ক্ষেত্রে হবে cos ইনভার্স। তো আশা করব এই পর্যন্ত আমরা একটু বলে দিলাম, সামনের ক্লাসের কিছুটা একটু আলোচনা করে দিলাম। তোমরা এতটুকু বাসায় দেখবা, পিছনের লেকচারটা দেখে নিবা আগে, এরপরে আজকে যতটুকু পড়াইছি এই পর্যন্ত বাসায় দেখবা এবং এগুলা প্র্যাকটিস করবা। আর যদি প্র্যাকটিস না করো অবশ্যই, তাহলে সামনের ক্লাসগুলো বুঝতে কষ্ট হবে, এবং যদি ফেলে রাখো তখন দেখবা কি এগুলা বুঝতে পারবো না, কারণ তোমাদের যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, এটা তোমাদের একটা এই করোনা পরিস্থিতিতে তোমাদের জন্য এটা একটা
সৌভাগ্য বলবো, কারণ যদি ক্লাস না হতো বা অনলাইন সিস্টেম না করতেন বাংলাদেশ সরকার, তখন কিন্তু এটা তোমাদের জন্য সমস্যা হয়ে যেত, যে পড়া অনেক গ্যাপ পড়ে যেতা। যেহেতু অনলাইন সিস্টেমে ক্লাস করানোর সুযোগ দিয়েছে এবং তোমরা এতে কিছুটা হলেও উপকৃত হবে আশা করা যায়, তাহলে বাসায় থেকে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। আশা করি সবাই ভালো থাকবে এবং আজকের মতো এখানে আমি শেষ করি। আল্লাহ হাফিজ।